আরেকটি সুন্দর সকালে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও সেই আমার পরিচিত যে ব্রিজটি পার হয়ে আমাকে শহর থেকে বের হতে হয়, সেই ব্রিজের উপর এখন আছি। আমার সামনেই একটি বাস আছে, যে বাসটি সেই টাঙ্গাইল থেকে এসেছে। আমি যখন বাইক নিয়ে না যাই এই রোডে, তখন আমি সাধারণত এই বাসটি ব্যবহার করি, বাসে আমি যাই। এই বাসের একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি, এই বাসটা একদম টাইম মেনটেন করে চলাচল করে। কখনোই তার টাইম হয় না 2, 4, 5, 10 মিনিট লেট এদিক সেদিক। আমি খুব কম পেয়েছি, এটার সংখ্যাটা এতই কম যেটা আসলে কাউন্টেবল না। আপনি দেখুন যে তার গতি কতটা, সে এতটা জুড়ে যায় যে সে তার টাইম মেনটেনের ব্যাপারে খুবই খুবই সতর্ক। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই রোডে এই বাস দীর্ঘদিন যাবৎ চলে, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একেবারেই কম, খুবই কম, নাই বললেই চলে। তো মানুষ এই জন্যই তাকে রিলাই করে, এবং এই রোডে চলাচলের জন্য সাধারণত চেষ্টা করে মানুষ এই বাসটাকে বেছে নেওয়ার জন্য। যদিও সিট পাওয়া যায় না, দাঁড়ায় যেতে হয় অনেক সময়, তাও মানুষ এই বাসে যেতে চায়। এখান থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে মানুষ এই বাসে দাঁড়ায় থেকে যাইতে হলেও রাজি হয়। তার কারণ হচ্ছে মানুষ জানে যে এই বাসটা তাকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দেবে। তো এখানে কথা চলে আসে আসলে একটা সার্ভিসের। আপনি যদি একটা ভালো সার্ভিস দিতে পারেন, তখন মানুষ আপনাকে এমনিতেই সাপোর্ট করবে। তো একটা ভালো সার্ভিস দেওয়াটা খুবই জরুরি, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়। আপনি আপনার জব বলেন, ব্যবসা বলেন, পার্সোনাল লাইফ বলেন, যে কোনো জায়গায় চেষ্টা করবেন আপনি যেন পাঞ্চুয়াল হন। পাঞ্চুয়ালিটি এমন একটা জিনিস, যে জিনিসটা থাকলে মানুষ আপনাকে ট্রাস্ট করতে শুরু করবে, বিশ্বাস করবে। এই সেই বাস, আমি তাকে ওভারটেক করবো। আমি জানি না তার সামনে বেশিক্ষণ থাকতে পারবো কিনা, কারণ তার সামনে থাকাটা খুব কঠিন। সে অলওয়েজ 120-30-এ চলে। সো তার সামনে দিয়ে যাওয়াটা একেবারেই ঠিক হবে না। তারপরেও যেহেতু সামনে একটা টার্নিং মোড় আছে, কিছুটা সময়ের জন্য হলো তাকে আমি ওভারটেক করে সামনে চলে যাব। দেন আবার আপনারা দেখতে পারবেন সে আমাকে কীভাবে ওভারটেক করে। তার সামনে কেউ থাকলে তার মাথা নষ্ট, এটা সে হতে দিবে না। এই রোডের এই বাসের সার্ভিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি তাকে অলরেডি ওভারটেকের জন্য সিগন্যাল দিয়েছি। সে আমাকে যদি সাইড দেয়, সাইড দিলে আমি বের হয়ে যাব। সাইড দিচ্ছে সে, আপনারা দেখতে পাচ্ছেন সে আমাকে সাইড দিচ্ছে। সে অত্যন্ত ভালো একটা লোক, সে সাধারণত কাউকে সাইড দেয় না। আমি তাকে সিগন্যাল দিয়েছি বলেই সে আমাকে সাইড দিয়েছে। আমি এখন সামনে যে মোড়টা আছে, সেই মোড়ে তার কিছুটা সময় লাগবে মোড়টা পার হতে। আমি চাইবো এই অল্প সময়ের মধ্যে তার থেকে একটা দূরত্ব তৈরি করতে, যেন সে আমাকে আর সহজে না ধরতে পারে। সে আমার পিছন পিছন আসতেছে, আপনারা দেখেন। বাট সে আমার গতিগত 60, তার গতি 60-এর উপরে আছে। এই রোডেও সে অলওয়েজ 100+ তার গাড়ি থাকে। দেখেন সে আমার পিছে চলে আসছে অলরেডি। খুবই একটা গুরুত্বপূর্ণ এবং জটিল মোড়। এই মোড়ে খুবই সতর্কতার সাথে আপনাকে চলতে হবে, কারণ না হলে যে কোনো সময় খুব স্লো থাকা অবস্থায় আপনাকে আরেকজন খুব গুরুতর আহত করে ফেলবে। এটাই হচ্ছে এই মোড়ের বৈশিষ্ট্য। আপনি দাঁড়ায় থাকলেও আপনি এখানে গুরুতর আহত হওয়ার মতো দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই এই ধরনের মোড় বাংলাদেশের যত জায়গায় আছে, সব জায়গায় যখনই আপনি চলাচল করবেন তখন খুব সাবধানে থাকবেন, কারণ এই মোড়গুলো অত্যন্ত ভয়ানক হয়।
প্রত্যেকটা জেলা শহরেই একটি গুরুত্বপূর্ণ মোড় থাকে, যে মোড় থেকে দেখা যায় একাধিক জেলা শহরের দিকে রাস্তা থাকে। ওই মোড়গুলোর কথাই আমি বলছি। ওই সকল মোড়ে যখনই আপনি কোনো ভেহিকেল নিয়ে পার হবেন বা হেঁটে পার হবেন বা কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন, দাঁড়িয়ে থাকবেন, তখন সেই মোড়গুলোতে খুবই সতর্কতার সাথে থাকবেন, কারণ এই মোড়গুলো অত্যন্ত ভয়ানক হয়। আমার অতীতের এক্সপিরিয়েন্সে আমি দেখছি অনেক ধরনের দুর্ঘটনা এই সকল মোড়ে ঘটে যায়। ছাতা পড়ে গেছে একজনের। যাই হোক, আমি রেল লাইনটা পার হচ্ছি। এই শহর থেকে বের হতে গেলে এবং ঢুকতে গেলে রেল লাইন পার হতে হয়, সেটা মনে হয় আমি আমার আগের একটা ভিডিওতেও বলছি। আপনি যখনই, কি শান্তির ঘুম, যখনই রেল লাইন পার হবেন, যখনই কোনো রেল লাইন পার হবেন এই শহর থেকে বের হওয়ার সময়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি শহর থেকে বের হয়ে গেছেন অথবা শহরে ঢুকতেছেন।